আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের মাঝে আমি আবার আসলাম রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। আজকের সবচেয়ে মূল্যবান টপিকস হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এটা নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশেই শোরগোল পড়ে গেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছে। জাতিসংঘ এরই মধ্যে বিবৃতি দিয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে। এতে জাতিসংঘ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর সম্পূর্ণ আস্থা রেখেছে। চলুন দেখি বিবৃতিতে কি বলে। শেখ হাসিনার রায়ে জাতীয় সংঘ মানবাধিকার হাই কমিশনের প্রক্রিয়া। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে এই রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে। বিবৃতিতে হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি বলেন, গত বছরে বিক্ষোভ দমনকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক হিসেবে মনে করে এবং সব পরিস্থিতিতে এটি সমর্থনযোগ্য নয়। বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মুখপাত্র আরও বলেন, ফেব্রুয়ারি 2025-এ প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের পর থেকে আমরা আহ্বান জানিয়ে আসছি যে নেতৃত্ব দায়িত্বের থাকা ব্যক্তিসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনা হোক। এছাড়া ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করতে হবে। রাবিনা সামদাসানি বলেন, যদি আমরা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত না, সবসময় আমরা আন্তর্জাতিক অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছ হওয়া নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আসছি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেন, বাংলাদেশ সত্য বক্তব্য ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগোবে। এর সঙ্গে অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কারও গুরুত্বপূর্ণ, যাতে অতীতের লঙ্ঘন ও শোষণ পুনরায় না ঘটে। জাতিসংঘ অফিস এ প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণকে সমর্থন দিতে প্রস্তুত। বিবৃতিতে সবার প্রতি ধৈর্য, সংযম এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। দেখলাম বিবৃতিতে কি বলেছে। এই বিবৃতি মানে কি? এই আন্তর্জাতিক আদালত যেটা জাতিসংঘ নিয়ন্ত্রণে চলে, সেটা জাতিসংঘ গ্রহণ করেছে। তার মানে কি শেখ হাসিনা একজন গণহত্যাকারী সেই হিসাবে গ্রহণ করেছে। এটা আমি বলছি না, আমি অ্যানালাইসিস থেকে বলছি। আপনারা আমাকে ভাবেন যে আমি অন্য দলের লোক, তার কারণে হয়তোবা আপনাকে দলকে আমি ইনসাল্ট করে বা ছোট করে কথা বলছি, কিন্তু তা মোটেই নয়। আমি ইনসাল্ট করে বলতে চাই না। আমি ক্যামেরার সামনে শুধু একজন রাজনৈতিক বিশ্লেষণ, পার্সোনাল লাইফে আমি অন্য কিছু করতে পারি। আন্তর্জাতিক আদালত যেটা জাতিসংঘ নিয়ন্ত্রণে চলে, সেটা জাতিসংঘ গ্রহণ করেছে। তার মানে কি শেখ হাসিনা একজন গণহত্যাকারী সেই হিসাবে গ্রহণ করেছে। এটা আমি বলছি না, আমি অ্যানালাইসিস থেকে বলছি। আপনারা আমাকে ভাবেন যে আমি অন্য দলের লোক, তার কারণে হয়তোবা আপনাকে দলকে আমি ইনসাল্ট করে বা ছোট করে কথা বলছি, কিন্তু তা মোটেই নয়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডে তাদের কর্মীদের অবস্থা নিয়ে কিছু কথা বলি। শেখ হাসিনার আওয়ামী লীগ বড় বড় উচ্চ পর্যায়ের নেতারা সব বিদেশে পালিয়ে গেছে। এখন তারা কি করে? বিদেশে বসে বসে বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকে। এই কর্মসূচির ফলে ক্ষতি কাদের হয়? আওয়ামী লীগের নেতা কর্মীদের, যারা মাঠ পর্যায়ে আছে। আপনি একবার কর্মসূচি দেন, আওয়ামী লীগের সিনিয়র নেতারা দেওয়ার ফলে কি হয়? একবার
32 ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে। এরপরে কিছুদিন গেলে এবার আবার কর্মসূচি দিলেন, সে কর্মসূচির ফলে কি হয়েছে, বাকিটুকু চুরমার করে দিয়েছেন। আপনারা কি জানেন না এই দেশে রাজনীতি করতে হলে এখন জনগণ নিয়ে রাজনীতি করতে হবে? আপনারা কি করেন, আপনাদের বিরোধী যারা আছে বা আপনাদের মতের সাথে যাদের মিল নাই তাদেরকে হুমকি দেন বিভিন্ন ফেসবুক পোস্টে, বিভিন্ন ফেসবুক পেজে, এমনকি তাদেরকে আপনারা গালাগালিও করেন, মাকে নিয়েও গালাগালি করেন। এভাবে তো দুনিয়া চলে না। আপনারা গালাগালি করবেন, জনগণের কাছে আরো আপনারা শত্রু হবেন। আপনাদের জনগণের সিম্প্যাথি নিয়ে কাজ করতে হবে। আগের রাজনীতি এখন আর নাই। এখনকার রাজনীতি জনগণের সিম্প্যাথি নিয়ে করতে হবে, জনগণের আস্থা নিয়ে রাজনীতি করতে হবে। আপনাদেরকে বিএনপি, জামাত সহ অন্যান্য ছাত্র সংগঠন কিভাবে এই দেশ থেকে বিতাড়িত করছে হয়তো বা আপনারা বুঝেন না। জনগণের সমর্থন নিয়েই আপনাদেরকে বিতাড়িত করছে। যদি জনগণের সমর্থন না থাকতো আপনাদেরকে বিতাড়িত করা সম্ভব হইতো না। কেননা কিছু অ্যানালাইসিস করলে আপনারা বুঝবেন। যেমন অতীতে জামাত সহ বিএনপি অনেক আন্দোলন করছে, আওয়ামী লীগ সরকার উৎখাত করতে পারে নাই, কারণ তখন জনগণের সমর্থন ছিল না। এরপরে জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করছে। জনগণের সাথে পেশির জোর চলে না। আপনাকে জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে কনভিন্স করে চলতে হবে। যদি রাজনীতি করেন সেই আগের যুগের পেশির রাজনীতি এখন আর চলে না। কিন্তু আপনার আওয়ামী লীগের লোকজন বিভিন্ন গ্রুপ খুলে, বিভিন্ন পেজ খুলে তাদেরকে এই জনগণকে হুমকি দিয়ে বেড়াচ্ছেন। আপনাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। আপনাদের অনুশোচনা প্রয়োজন, আপনাদের জনগণের সিম্প্যাথি প্রয়োজন। আপনারা যদি এই দেশে ঢুকে রাজনীতি করতে চান তাহলে জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে। আপনাদের আজকে 32 নম্বর দেখেছেন না, ছাত্র জনতা আপনাদের নাম শুনলেই মাথা কতটা গরম হয়ে যায়, আপনাদের প্রতি কতটা তাদের আক্রোশ, কতটা জিদ। আপনারা তারপর লকডাউন দিচ্ছেন, কিন্তু লকডাউন দিয়ে কি করেন, বোম মারেন, ককটেল মারেন, গাড়িতে আগুন ধরায় দেন। আপনারা জাতীয় সংঘ থেকে স্বীকৃতি প্রাপ্ত যে আপনারা খুনি, সারা বিশ্ব জানে আপনারা খুনি। আবার আপনারা বোমাবাজি করে দেশে ঢুকতে পারবেন? এটা কোনোদিনই সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ আপনি যতই বোমাবাজি করবেন, যতই জ্বালাও পোড়াও করবেন, বিদেশি সংস্থাগুলো বা বিদেশি ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এই জ্বালাও পোড়া পছন্দ করে না। যার কারণে আপনাদের মৃত্যুদণ্ড দিয়েছে বিদেশি গণমাধ্যমগুলা। আপনার সঠিক বিচার হয়েছে বলে সেটা তারা বিবৃতি দিচ্ছে। আর দয়া করে আপনারা আর কর্মসূচি দিয়েন না। আপনাদের তৃণমূল পর্যায়ের মাঠ পর্যায়ের যে নেতাকর্মী আছে তাদের ঘরবাড়ি এরপর থাকবে না। এখন আপনার 32 ভাঙছে, আপনাদের হেড অফিস ভাঙছে। এরপরে যদি কর্মসূচি দেন সিনিয়র নেতাকর্মীদের বাড়িঘর ভাঙবো, এরপর কর্মসূচি দিলে তাদের হয়তোবা আত্মীয় স্বজনের বাড়িঘর ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবে। এরপর যদি কর্মসূচি দেন হয়তোবা নেতাকর্মীদের ঘর বাড়িও ভেঙে ফেলবে। আপনারা বিদেশে যে পলায় রয়েছেন আর কর্মসূচি দেন, এতে কি হয়? এই কর্মসূচির ফলে যারা সাধারণ কর্মী আছে এদের যে কতটা দুর্ভোগ তা আপনারা জানেনও না। আপনাদের কারণে তারা এখন বাসায় ঘুমাতে পারতেছে না। 15 আগস্টের পরে কিছুদিন পরে শান্ত হয়ে গেছিল, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা একটু শান্তিতে ছিল, কিন্তু আপনাদের কর্মসূচির কারণে এখন তারাও পলাতক থাকতে হয়। যদি আন্দোলন করার ইচ্ছা হয় আপনারা দেশে ঢুকে সামনের সারিতে আন্দোলন করেন, সামনের সারি আপনারা পিটানি খান, তাহলে বুঝবো আপনারা রাজনীতিবিদ। এই ছোট ছোট কর্মীদেরকে আপনারা আর কষ্ট দেন না দয়া করে।